নবীকে দিও আহা প্রাণ যদি দিতে হয় নবীকে দিও তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না সেই নবীকে ভালোবেসে সেই নবীকে ভালোবেসে মিলাদ পড়িয়া মন যদি দিতে হয় নবীকে দিও আহা প্রাণ যদি দিতে হয় নবীকে দিও সাকারাতের বিছানাতে কিছু যন্ত্রণা সাত সমুদ্রের পানি দিলে তৃষ্ণা মিটবে না আহা সাকারাতের বিছানাতে কিছু যন্ত্রণা সাত সমুদ্রের পানি দিলে তৃষ্ণা মিটবে না ওই কঠিন বিপদের দিনে ওই কঠিন বিপদের দিনে পাশে থাকিও মন যদি দিতে হয় নবীকে দিও আহা প্রাণ যদি দিতে হয় নবীকে দিও আহা জাহান্নামের গেইটে নবী থাকবেন দাঁড়াইয়া চক্ষু মুবারকের পানি পড়বে গড়াইয়া আহা জাহান্নামের গেইটে নবী থাকবেন দাঁড়াইয়া চক্ষু মুবারকের পানি পড়বে গড়াইয়া সেই নবীকে ভালোবেসে সেই নবীকে ভালোবেসে দরুদ পড়িয়া মন যদি দিতে হয় সবাই নবীকে দিও আহা প্রাণ যদি দিতে হয় নবীকে দিও তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না প্রাণের চেয়ে অধিক বেশি ভালোবাসি মন যদি দিতে হয় নবীকে দিও জোরে বলো মারহাবা ছবি বলে হায় কেঁদে কেঁদে দিন যায় পাইনি দিদার ভুলে লাখো সালাম কবুল নবী লাখো সালাম কদমে নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায় পাইনি দিদার ধুলে লাখো সালাম কবুল নবী লাখো সালাম কবুল সোনার মদিনায় লুকিয়ে আছো গো দেখতে না পাই নয়নে ও গো দেখতে না পাই নয়নে পারেন না গাইতে এটা কত মজার গজল জানেন কথাগুলো খেয়াল করেন নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায় পাইনি দিদার ভুলে লাখো সালাম কবুল নবী লাখো সালাম কবুল সোনার মদিনায় লুকিয়ে আছো গো দেখতে না পাই নয়নে ও গো দেখতে না পাই নয়নে দয়ারি নজরে যাও গুনাহের দেখা দাও দয়ারি নজরে যাও গুনাহের দেখা দাও ধন্য করো জনমে লাখো সালাম কবুল নবী লাখো সালাম কবুল ওরে নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায় পাইনি দিদার ধুলে লাখো সালাম কবুল নবী লাখো সালাম কবুল মারহাবা বলেন মারহাবা আনন্দ বলেন না মারহাবা পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমু খাবো দুই
পাইলে নিরালাই সবাই পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আমার নবী কত দূরে লোহিত সাগরের তীরে আইরে মদিনারি সোনার গড়ে আছেন তিনি সর্বদাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই নবীজির শান গাইলে কি লস আছে? না না লস আছে? হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির শান এইভাবে গেয়েছিলেন। আল্লাহ রাসূল খুশি হয়ে বলেছেন, আল্লাহ হাসান ইবনে সাবিতকে রূহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করো। জলজল করুন সুবহানাল্লাহ। আর যারা বলেন সুবহানাল্লাহ। মনে তো উপস্থিতি, আপনারা চাইলে পরে আরো গাইব গজল, আমার সিনাই গজলের অভাব নেই। জি জি আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি কিন্তু যে আয়াতটা তেলাওয়াত করেছি, ওয়াজের যে শিরোনাম হেডলাইন দিয়েছে সেটা নিয়ে কিন্তু ওয়াজ এখনো শুরুই করিনি। আজকে আমি আলোচনা করব, খেয়াল করেছি, নারী এবং পুরুষের পর্দা নিয়ে। শুনবেন নি একটু? না চলে যাবেন? চলে যাবেন? যদি চলে না যান তাহলে আমরা যেহেতু রাতের বেলা প্রোগ্রামে বসছি, তাহলে রাতে কি কয় খাবার? ডিনার। রাতে আমরা কি করব? করতে চাই কি চাই না? ওমা এই নিয়ে কথা বলো না কেন? ডিনার করো না রাতে? হ্যাঁ করো না? করো। কখনো মাছ, কখনো গোস্ত, কখনো শুটকি, কখনো আলু ভর্তা, আছে না? কথা বলে না। এই বোকা ছেলে কথা শোনো, এদিকে তাকাও। দেহের কি আছে? খাবার। দেহের খাবার আছে না? কত রকমের খাবার আমরা খাই, খাই কি খাই না? কথা বলে না, খাই কি খাই না? দেহের যেমন কত রকমের খাবার আছে, রুহেরও কত রকমের খাবার আছে। এর মধ্যে একটা খাবার যেটা আল্লাহ রাসূল জান্নাতি খাবার বলেছে। আপনারা যদিও এখানে উপস্থিতি কম, কিন্তু আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনারা কিন্তু সলিড। মহিলারা ধান জারে যে দেখেন না কুলাই করে, কথা কয় না, একেবারে পাতলা যেটা, এটা কিন্তু ফার্স্ট টাইমে উড়ে যায়। কথা বল না কেন? এরপরে আরেকটা বাড়ি দিলে সেকেন্ড টাইম কিন্তু যেটা একটু হালকা এটা চলে যায়। এরপরে যখন বাড়ি দিতেই থাকে তারপরে কিন্তু একটাও আর চিটা থাকে। আমার কাছে মনে হয় যে আপনাদের এরকম অবস্থা হয়েছে আজকে। কি এই জায়গাটাকে মনে রাখবেন, মসজিদ মাদ্রাসায় পবিত্র কাজকে দিন দিন মানুষ দূরে চলে যাবে, আর এটাই হলো কিয়ামতের আলামত। আর এই প্রতিকূলতার মধ্যে যে ব্যক্তি ভালো কাজগুলোর দিকে নিজেকে যুক্ত রাখবে, তারাই হলো এই যুগের শ্রেষ্ঠ বেশি যোদ্ধা। কারণ এখন আর লাঠি সোটা দিয়ে যুদ্ধ হবে না, এখন যুদ্ধ হবে আত্মার যুদ্ধ। একজনের আত্মা দোকান পছন্দ করে, আর আপনাদের আত্মা জান্নাতের বাগান পছন্দ করে। সুবহানাল্লাহ বলেন। আপনারা জান্নাতি, কোরআন হাদিস থেকে প্রমাণিত। আমি ওই জগতে ঢোকার আগে আমি একটু জিকির করবো, শুনবেন? এটা হলো জান্নাতি খাবার, হাদিস শরীফের মধ্যে আসছে, করবেন? সুবহানাল্লাহ ওয়া বিহামদিল্লাহ মহব্বতে লা সুবহানাল্লাহ ওয়া বিহামদিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়া বিহামদিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নবী আমার নূরের পুতুল জগৎ করলেন ও জালা। নবী আমার নূরের পুতুল জগৎ করলেন ও জালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা। নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মরার সময় কি কেউ যাবে? আসার সময় কি সাথে আসছিল? বিপদে পড়লে কি কেউ পাশে থাকে? এই চিন্তাগুলো হচ্ছে বুদ্ধিমানের চিন্তা। এই চিন্তা কি? বিবেকবান মানুষের চিন্তা হলো এই চিন্তা। আরে আসার সময় তো কেউ আসেনি, যাওয়ার সময়ও কেউ যাবে না। আমার জীবনের কর্মের হিসাব আমাকে নিজেকেই নিজে দিতে হবে। তাহলে আমি আরেকজনের দিকে তাকানোর কোনো কি নাই, সুযোগ নেই। আমি আমার নিজের দিকে তাকাবো। আমরা যদি ওইভাবে চিন্তা করতে পারি তাহলে আমাদের জীবনের সফলতা সম্ভব, অন্যথায় কোনোভাবেই সম্ভব নয়। বন্ধুরা